ভারত এবং ইংল্যান্ড টিমের মধ্যকার ফিফথ টি20 ম্যাচ নিয়ে যদি কিছু বলতে হয় তো একটা কথায় বলা যায় যে হাইলাইট ম্যাচটাও এত তাড়াতাড়ি দেখায় না। কালকে টিম ইন্ডিয়া যতটা পাওয়ার প্লেতে খেলেছে, অর্থাৎ পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 95 রান ওর 6 ওভারের মধ্যে, যেটা টিম ইন্ডিয়ার তরফ থেকে হাইয়েস্ট পাওয়ার প্লে রান টি20 ক্রিকেটে বা একটা ইতিহাস গড়ে তুলেছে অভিষেক শর্মা। কালকে যেরকম ব্যাট হাতে একটা রেকর্ড করেছে, অর্থাৎ টিম ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগতভাবে সর্বাধিক রান যেটা সুমন গিলের ছিল সেটা ছাড়িয়ে এসে নতুন একটা রেকর্ড করেছে। তার সাথে সাথে 12টা 6 তার ইনিংসে, যেখানে 7টা 4 সম্ভবত 7টা কিংবা 9টা 4 রয়েছে তার ইনিংসে এবং 12টা 6 রয়েছে, অর্থাৎ 4-এর থেকে বেশি সে 6 মেরেছে। এবং যেভাবে সে তার কালকে ইনিংসের সামনের দিকে নিয়ে যাচ্ছিল, আনফর্চুনেটলি সে 135 রানে আউট হয়ে যায়, কিন্তু তার কাছে একটা 150 রানের হাতছানি ছিল। বা টি20 ক্রিকেটের সর্বাধিক রান ক্রিস গেলেরই রয়েছে 175 রান, যেটা সে আইপিএলে করেছিল। তো সেই রেকর্ডটা ভেঙে দেওয়ার কালকে তার কাছে একটা সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, কিন্তু কালকের ম্যাচটা যেরকমভাবে গিয়েছে, টিম ইন্ডিয়ার যেরকম একটা বিধ্বংসী ব্যাটিং আমরা দেখেছিলাম, সেরকমই একটা বিধ্বংসী বলিং কিন্তু আমরা দেখেছি। তার সাথে সাথে ইংল্যান্ডের তরফ থেকে একমাত্র মানুষ ফিল সল্ট, যে কালকে ইংল্যান্ডের তরফ থেকে একাই চেষ্টা করেছিল এবং সে সর্বশেষ বা সর্বমোট 55 রানেই করতে পারে 23 বল খেলে। অর্থাৎ তার রানটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ তাহলে ইংল্যান্ড রান করে হচ্ছে 42 রান করে টোটাল 10 জন মিলে, এবং ফিল সল্ট একা করে 53 রান। টোটাল ইংল্যান্ডের রান সংখ্যা হয় 97, 10.3 ওভার খেলে তারা 10 উইকেট হারিয়ে ফেলে। তো ইংল্যান্ডের তরফ থেকে সর্বমোট বা সর্বোপরি যে প্রচেষ্টা ছিল সমগ্র সিরিজ জুড়ে, সেটা 4-1 ব্যবধানে শেষ হয়ে গিয়েছে। এবং তারা বরুণ চক্রবর্তীর স্পিনটা এতটাই মিস্ট্রি বানিয়ে ফেলেছে যে তারা স্বপ্নের মধ্যেও কিন্তু বরুণ চক্রবর্তীর এই মিষ্টি স্পিনটা সলভ করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে যথেষ্ট। এরপর যদি আমরা সমগ্র ম্যাচে ফিরে আসি, তো টিম ইন্ডিয়া যেরকম পরপর 3টা ম্যাচে 3টা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়, ইংল্যান্ড টিমও সেরকম চতুর্থ এবং পঞ্চম টি20 ম্যাচে টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। তো ইংল্যান্ডের হয়তো ভালো এরকম একটা মনে আশা জেগেছিল যে টিম ইন্ডিয়া যেরকম পরপর 3টা ম্যাচে টস জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়, তখন তারা কিন্তু ম্যাচ জিতে গিয়েছিল। অর্থাৎ আমরাও যদি এরকম করতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচ জিতে যেতে পারি। তো এরকমটা ইংল্যান্ডের সাথে সেরকম কিছু হয়নি। টিম ইন্ডিয়ার একমাত্র তাড়াতাড়ি উইকেট নিতে পেরেছিল ইংল্যান্ড, এটাই তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। বাকিবার যেভাবে কালকে অভিষেক শর্মা নামক একটা তুফান এসেছিল এবং সে 54 বলে 135 রানের ইনিংস খেলে যায়, যেখানে তার 12টা 6 এবং 7টা 4 রয়েছে। শিভম দুবে 13 বলে 30 রান এবং তিলক বর্মা 15 বলে 24 রানের ইনিংস খেলে এবং টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ 247 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে রবি বিষ্ণয় এবং আমাদের ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেলের উইকেটটা তো ইংল্যান্ডকে গিফট করা হয়েছিল, কারণ আকসার প্যাটেল চেয়েছিল মোহাম্মদ শামিকে নন স্ট্রাইকে রেখে স্ট্রাইক নেওয়ার জন্য, এবং শেষমেশ রবি বিষ্ণয় বা রবি মনোহর বিষ্ণয়ও চেয়েছিল যে শেষ বলে হিট করার জন্য, এবং সে ক্যাচ আউট হয়ে ফিরে আসে। তো ইংল্যান্ডের তরফ থেকে মার্ক উড 32 রানে 2 উইকেট, ব্রেডন কার্স 38-এ 3 এবং আদিল রশিদ 41 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল 248 রানের, যেটা ইংল্যান্ড যেভাবে খেলছিল, অর্থাৎ যেভাবে পরপর 12টা বলে ফিল সল্ট খেলে 23 রান করে, এবং তখন একটা আশা জেগেছিল যে বেন ডাকেটও কিন্তু ভালো রকমই ব্যাটিং করতে পারে এবং ইংল্যান্ড এই ম্যাচটা যদি নাও জিতে যায় কিন্তু খুব ক্লোজলি যে ম্যাচটা শেষ হতে পারে, কারণ সেরকমই প্রথম 3-4 ওভার চলছিল। তারপর আসে রবি বিষ্ণয়ের ওভার, আসে বরুণ চক্রবর্তীর ওভার। বরুণ চক্রবর্তী সর্বপ্রথম তার প্রথম ওভারে প্রথম বলে উইকেট নেয়, রবি বিষ্ণয় এসে তার প্রথম ওভারে প্রথম বলে উইকেট নেয়, এবং ঠিক তার পরের ওভারে আবার বরুণ চক্রবর্তী ফিরে আসে এবং সেও তার প্রথম বলে প্রথম উইকেট তুলে নেয়। এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে তিলক বর্মা, শিবম দুবে, অভিষেক শর্মা যে পারফরমেন্স দিয়েছে ইংল্যান্ডের তরফ থেকে, কিন্তু সেই পারফরমেন্সটা আমরা মিস করেছি। বেন ডাকেট মোহাম্মদ শামির করার প্রথম বলেই সে উইকেট দিয়ে ফিরে যায়, অর্থাৎ মোহাম্মদ শামিকে তার 460 দিন সম্ভবত এরকম কিছু একটা টাইমের পর মোহাম্মদ শামি প্রথমবার কামব্যাক করে টি20 ক্রিকেটে, কারণ তাকে আমরা লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম। তারপর থেকে এটা তার প্রথম ম্যাচ ছিল এবং সে প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট তুলে নেয়। ইংল্যান্ডের তরফ থেকে ফিল সল্ট 23-এ 55, জেকব ব্যাথেল 10 এবং লিয়াম লিভিংস্টোন 9 রান করে। অবশেষে ইংল্যান্ড 97 রান করে 10.3 ওভার খেলে 10 উইকেট হারায়। টিম ইন্ডিয়ার তরফ থেকে মোহাম্মদ শামি 25-এ 3, অভিষেক শর্মা 3 রান দিয়ে 2 উইকেট, শিবম দুবে 11 রান দিয়ে 2 উইকেট এবং রবি বিষ্ণয়ও উইকেট তুলে নেয়। এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা, প্লেয়ার অফ দ্য সিরিজ বরুণ চক্রবর্তী হয় এবং ইংল্যান্ড 4-1 ব্যবধানে আমাদের কাছে সিরিজ হেরে যায়।